নমস্কার বন্ধুরা, এক্সাম কালচার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কাল 30শে নভেম্বর কনস্টেবল এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছো। তবুও এই মুহূর্তে পরীক্ষার্থীদের মধ্যে একটা সবথেকে বেশি চিন্তার বিষয় হলো কাট অফ কত যাবে। কোশ্চেন যে লেভেলের দেখলাম সেই অনুযায়ী কোশ্চেন মডারেট টু হার্ড বলা যেতে পারে, ভালোই হার্ড। যদিও জিকে পার্টটা ভালোই ছিল, ভালো করে প্রিপারেশান নিয়ে রাখলে জিকে পার্টটা ভালোভাবেই করা যাবে। তো যারা ম্যাথ আর রিজনিংয়ের উপর দিয়ে যেতে চেয়েছিল তাদের একটু টাফ হয়ে গেছে, কারণ 1 ঘন্টার মধ্যে করাটা খুবই টাফ। তার মধ্যে 3-4টা অ্যাডভান্স ম্যাথও ছিল, টাইম কনজিউমিং রিজনিং হচ্ছে। তো কাট অফ যতই যাক, সেই কাট অফটা নিয়ে তো আলোচনা করবই। তো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম কাট অফ দিয়ে রাখে। আমি তো কাট অফ বলবো না, একটা সেফ স্কোর বলবো, যেটা থাকলে তোমরা মাঠের জন্য প্রিপারেশান নিতে পারো। মাঠের জন্য খুবই কম টাইম পাবে। এটা 800 মিটার নয়, 1600 মিটার কম টাইমের মধ্যে 1600 মিটার কমপ্লিট করাটা, প্র্যাকটিস করাটা খুবই টাফ। তো তোমাদের কার কত নাম্বার আছে তোমরা কমেন্টে জানিও। একটা তবে সেফ স্কোর বলে দিচ্ছি, যেটা থাকলে তোমরা প্রিপারেশান নিতে পারবে। মাঠের জন্য প্রিপারেশান অবশ্যই নিও। তো দেখো, ইউআরের জন্য আমি বলবো যে যদি তোমাদের 42 থেকে 45 থাকে, এই নাম্বারটা যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা মাঠের জন্য প্রিপারেশান নিও। এই অনুযায়ী বাকিদের কাট অফটাও বলি যে ওবিসি এর কাট অফটা এখন বেশি যাচ্ছে, কারণ অনেকেরই চেঞ্জ হয়েছে, জানো তোমরা, যেটা ওবিসি বি থেকে অনেকে এতে এসেছে। ওবিসির কাট অফ এখন ভালোই যাচ্ছে। তো ধরো 40 থেকে 42, ওবিসি বি সেম ধরো, সরি, ওই 39 অ্যারাউন্ড 40, এইটা সরি। এরপর এসসিদের ধরো 37 to 39, ইডাব্লিউএস 36+, এবং এসটি 33। তো প্রত্যেকে দেখে নাও, এই স্কোরটা যদি কারো থাকে তাদের প্রিপারেশন তাদের ঠিকই আছে, তারা মাঠের জন্য আশা করি অবশ্যই ডাক পাবে। মনে করো না যে একটাই পরীক্ষা বলে কাট অফ খুব যাবে। কোশ্চেন ভালোই টাফ ছিল, আর যেহেতু এবারে প্রথমে পরীক্ষা, তো অনেক ভালো ক্যান্ডিডেটই আছে যারা পরীক্ষায় পাস করবে, কিন্তু 1600 মিটারটা প্রত্যেকের মুখের কথা নয়। 1600 মিটারটা পাস করতে পারবে না অনেকে, তো বেশি গুণ ক্যান্ডিডেটকেই পাস করানো হবে। তো বেশি গুণ যেহেতু ক্যান্ডিডেট পাস করানো হবে, তো যতই ভালো পরীক্ষা দিতে হবে, 20,000, 30,000, 50,000, 60,000ও যদি থাকে, পরীক্ষার্থী ডাকা হবে অনেক বেশি। তো সেই অনুযায়ী কাট অফটা একটু কমই যাবে। ফাইনাল কাট অফের কথা বলছি না, তো প্রিলিমিনারি কাট অফটা এই রেঞ্জের মধ্যে তোমাদের থাকলে অবশ্যই মাঠের প্রিপারেশান নাও। এমনকি আমি তো বলবো যে যদি তোমাদের কারো ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি, বাকিটা তোমাদের হিসাব করে নিও, যে কারো যদি 40 এসে থাকে, 40+ যদি এসে থাকে, তোমরা মাঠের জন্য ভালো করে প্রিপারেশান নাও। ডাক পেতেই পারো, কাট অফ খুব একটা বেশি যাবে না, কারণ মাঠে বহু ফেল করবে, খুব কম টাইম পাবে আর মাঠে খুব ফেল করবে। আবার অনেকের ডকুমেন্টস ভেরিফিকেশানেও রিজেক্ট হতে পারে ভালো ভালো ক্যান্ডিডেট, কারণ এবারে খুব তাড়াতাড়ি হবে। ডকুমেন্টসে গড়মিল পাওয়া গেলে তোমরা ওটাকে সারানোর খুব সময় একটা পাবে না। তো যাদের 40+ থাকে তারা মাঠের জন্য অবশ্যই প্রিপারেশান নাও, ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি বড় করব না, চলো এইটুকুই বলার ছিল। ভালো করে দেখে নাও, এইটুকুই আমার মনে হয় এটাই সেফ স্কোর। 40+ থাকলে তোমরা অবশ্যই মাঠের প্রিপারেশান নাও। চলো, আশা করব মাঠের জন্য খুব ভালো করে প্রিপারেশান করবে। চলো, আজকের জন্য এতটুকুই, বাই।